জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 17 অধ্যায় 5 থেকে 8 পদ। ঈশ্বরের ওপরেই আস্থা রাখা উচিত। ভগবান এই কথা বলছেন যে আস্থা রাখে মানুষের ওপর, রক্ত মাংসের মানুষকেই যে নিজের শক্তি বলে মনে করে এবং ভগবানের প্রতি বিরূপ যার হৃদয়, তার উপর নেমে আসুক অভিশাপ। তার দশা হবে যেন মরুপ্রান্তরে একটা ঝোপেরই মতো। সে ভালো কোনো কিছুর মুখ দেখতেই পাবে না। সে পড়ে থাকবে দগ্ধ মরুভূমির এখানে ওখানে, বাসের অযোগ্য এক লবণ ভূমিতে। যে আস্থা রাখে ভগবানের ওপর, ভগবানই যার আশা ভরসা, তার ওপর নেমে আসুক আশীর্বাদ। সে হবে যেন জলের ধারে রোপণ করা গাছেরই মতো, স্রোতের দিকে যে ছড়িয়ে দেয় তার শিকড়। গ্রীষ্ম এলে সে ভয় পায় না, তার পাতা থাকে নিত্য সবুজ। অনাবৃষ্টির বছরে তার কোনো ভাবনাই থাকে না, তখনও তার শাখায় শাখায় ধরে ফল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 1 অধ্যায় 1 থেকে 4 পদ এবং 6 পদ। ধুয়ো, ধন্য ধন্য সেই মানুষ, ভগবানই যার আশাস্থল। ধন্য সে মানুষ, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সে মানুষ, ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়। তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র হতে আজকের দ্বিতীয় বাণী 15 অধ্যায় 12 পদ 16 থেকে 20 পদ। খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে মিথ্যাই আমাদের বিশ্বাস। প্রিয়জনেরা, খ্রিস্ট যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, আমরা যখন এই বাণী প্রচার করি, তখন তোমাদের মধ্যে কেউ কেউ কি করেই বা বলে যে মৃতদের পুনরুত্থান বলে কিছুই নেই। মৃতেরা যদি পুনরুত্থিত নাই হয়, তবে খ্রিস্ট পুনরুত্থিত হননি। কিন্তু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে মিথ্যাই তোমাদের বিশ্বাস। তোমরা আজও তোমাদের সেই পাপী অবস্থাতেই পড়ে আছো। শুধু তাই নয়, তাহলে খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছে যারা, তাদের নিশ্চয়ই সম্পূর্ণ বিনাশ ঘটেছে। খ্রিস্টের কাছে আমাদের যে আশা আছে, তা যদি শুধুমাত্র এই জীবনের মতোই আশা হয়, তাহলে সকল মানুষের মধ্যে আমরাই তো সবচেয়ে দুর্ভাগা। আসলে কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা,
তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম অংশেরই মতো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 17 পদ 20 থেকে 26 পদ। যিশুর দেখানো আদর্শ যারা পালন করে, স্বর্গরাজ্য তাদেরই। কিন্তু হায়রে তারা সেই আদর্শ অমান্য করে যারা। শিষ্যদের মধ্য থেকে 12 জনকে প্রেরিতদূত হিসাবে বেছে নেবার পর এই 12 জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য, আর তাদের সঙ্গে সমস্ত জুদেয়া থেকে, জেরুসালেম থেকে, আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরও অনেক অনেক লোক। এক সময় যিশু তার শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমরা দীনদরিদ্র মানুষ যারা, ধন্য তোমরা, ঐশ্বরাজ্য তোমাদেরই। তোমরা যারা এখন ক্ষুধার্ত, ধন্য তোমরা, তোমরাই একদিন পরিতৃপ্ত হবে। তোমরা যারা এখন কাঁদছ, ধন্য তোমরা, তোমরাই একদিন হাসবে। ধন্য ধন্য তোমরা, লোকে যখন মানবপুত্রের জন্যে তোমাদের ঘৃণা করে, লোকে যখন তোমাদের এক ঘরে করে দেয়, তোমাদের অপমান করে, তোমাদের দুর্জন বলে তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয়। যেদিন এমনই ঘটে, সেদিন আনন্দ করো তোমরা, উল্লাসে নেচে ওঠো। জেনে রাখো, স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। ওদের পিতৃপুরুষেরা প্রবক্তাদের সঙ্গে ঠিক এমনই ব্যবহারিত করেছিল। কিন্তু হায়রে তোমরা ধনী মানুষ যারা, তোমরা তো এখনই তোমাদের যত সুখ সান্ত্বনা পেয়ে যাচ্ছ। হায়রে তোমরা পেট ভরা মানুষ যারা, তোমরা তো একদিন ক্ষুধার্তই হবে। হায়রে তোমরা যারা এখন হাসছ, তোমরা তো একদিন দুঃখই করবে, কাঁদবেই তোমরা। হায়রে তোমরা সকলে যখন তোমাদের সুখ্যাতি করে, ওদের পিতৃপুরুষেরা নকল যত প্রবক্তার সঙ্গে ঠিক এমন ব্যবহারিত করেছিল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।